ইরানে আবার নতুন করে উত্তেজনা, মানে ইরান নতুন করে আবার উত্তেজনা বাড়িয়ে দিল এবং আমেরিকাকে বুঝিয়ে দিল যে তাদের ওপর যদি হামলা হয় ইরান চুপ করে বসে থাকবে না। এমনিতেই দেখুন, আমরা বারবার বলেছি, আজ তাক বাংলা বারবার দেখিয়েছে পশ্চিম এশিয়ায় ইরানের ওপর হামলা করে আমেরিকা যে কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং তল খুঁজে পাচ্ছে না। এতদিনের যুদ্ধ করার পর আমেরিকার হাতে আসলো কি? কিছুই তো তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারল না। তাহলে এই যুদ্ধ কেন? এবং তারপর এতদিন পর্যন্ত সারা বিশ্বের কাছে আমেরিকার যে একটা দাদাগিরি ছিল, সারা বিশ্বের ওপর ছড়ি ঘোরাবার যে একটা কৌশল ছিল আমেরিকার, সেটাও কিন্তু বিফল হয়েছে। ইরান প্রত্যেকটা মুহূর্তে দেখিয়ে দিয়েছে যে আমেরিকা তথাকথিত সো কল্ড যে সুপার পাওয়ার নিজেদেরকে বলে, ততটাও সুপার পাওয়ার এরা নয়। সাম্প্রতিক এই 48 ঘন্টার মধ্যে কি কি হয়েছে, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট আমাদের কাছে আছে এবং সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো এক এক করে। এবং মুখের ওপর জবাব যেটাকে বলে, ইরান কিন্তু সেই মুখের ওপর জবাব দিয়েছে আমেরিকাকে। আপনারা জানেন যে এই সিজফায়ার মানে যুদ্ধ বিরতির মধ্যেই আমেরিকা বিশ্বাসঘাতকতা করেছে এবং সাম্প্রতিক যে অ্যাটাকটা সেটা ইরানের বান্দার আব্বাস সেখানে ঘটানো হয়েছে। তার রিটালিয়েশনে ইরান আমেরিকার যে এয়ারবেস রয়েছে কুয়েতে, সেখানে পর মিসাইল হামলা চালিয়েছে। সেই ছবি একটু আপনাদের দেখাবো কিভাবে পর বলা হচ্ছে যে প্রায় 100 থেকে 150 মিসাইল অ্যাটাক করা হয়েছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, যেটা এই ছবি জারি করা হয়েছে আইআরজিসির তরফ থেকে। আপনারা জানেন যে ইরানের যে বিখ্যাত রেভলিউশনারি গার্ড কোর, তাদের তরফ থেকে এই ছবি দেওয়া হয়েছে। ইউএসের যে এয়ারবেস, সেই এয়ারবেসকে টার্গেট করে এই হামলা হয়েছে এবং আমরা এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদেরকে ম্যাপের মাধ্যমেও বোঝাবার চেষ্টা করব ঠিক কি পরিস্থিতি, কোন জায়গায় কি সিচুয়েশন হয়ে রয়েছে এবং সেখানের কি অবস্থা। এক এক করে সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। এবং এই মুহূর্তে দেখুন কিভাবে পরপর মিসাইল ধেয়ে গিয়েছে। কুয়েতে যে এয়ারবেস রয়েছে আমেরিকার, সেই এয়ারবেসে অ্যাটাক করা হয়েছে। আমার সামনে এই মুহূর্তে মিসাইল মানে কোথায় নিক্ষেপ করা হয়েছে সেই ডেটা রয়েছে এবং সেই ডেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই দেখুন, এই সেই কনফ্লিক্ট জোন, আবারও এই জোন কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। এখানে দেখুন আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে ইরান, দেখুন, reports that an Iranian ballistic missile was fired from Khuzestan just before the air raid sirens went off in Kuwait। মানে কুয়েতে পর কিন্তু সাইরেন বাজছে এবং সেখানে ইরানিয়ান মিসাইল সেগুলো পর অ্যাটাক করছে। কুয়েত নিউজ এজেন্সি বলছে এয়ার ডিফেন্সেস আর কারেন্টলি ইন্টারসেপ্টিং মিসাইল অ্যান্ড ড্রোন অ্যাটাকস। তারপর বলছে সাইরেন্স সাউন্ড ইন কুয়েত, মানে কুয়েতে এই মুহূর্তে বলা যেতে পারে একেবারে হুলস্থুল কাণ্ড। আমি আবারও বলছি, কুয়েত দেশটার উপর কিন্তু ইরান টার্গেট করেনি। ইরান টার্গেট করেছে কুয়েতে যে ইউএস বেস রয়েছে, আমেরিকার যে এয়ার বেস রয়েছে, সেই এয়ার বেসে টার্গেট করেছে। আমি আরও এই বিস্তারিত এই বিষয়গুলো জানার চেষ্টা করব এবং ম্যাপের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা জায়গায় কি অবস্থা সেটা বোঝাবার চেষ্টা করব। আমার সঙ্গে অনলাইনে এই মুহূর্তে যোগ দিয়েছেন বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ, ডিফেন্স এক্সপার্ট আর.কে শ্রীবাস্তব স্যার। আর.কে স্যার, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে এই যে ওয়ার নতুন করে এসকেলেট হলো এবং আপনি জানেন যে ইরানের তরফ থেকে একটা হুমকি দেওয়া হয়েছে যে তখনই এই মিডল ইস্টে শান্তি ফিরবে যখন ইসরায়েলকে পুরোপুরি আমরা শেষ করে দিতে পারবো। কিন্তু আমেরিকাকেও বুঝিয়ে দিচ্ছে ইরান যে তোমরা যদি আমাদেরকে অ্যাটাক করো, পাল্টা অ্যাটাক আমরাও করব। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। তার মানে আরও একটা রক্তক্ষয়ী যুদ্ধ এবং এই যুদ্ধ থেকে বলা যায় একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের মতন সিচুয়েশন কিন্তু হতে চলেছে আবারও নতুন করে। বিলকুল, নমস্কার। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এন্ড খুব ভালো জিনিস আপনি ধরেছেন। নাম্বার 1, টাইমলাইন ভেরি ব্রিফলি। 28 ফেব্রুয়ারি এই যুদ্ধটা আরম্ভ হয়েছে, 7 ও 8 এপ্রিলে এটা বলা হলো যে আমরা সিজ ফায়ার করছি। 60 ডেজ আগে বলা ছিল টাইম দেওয়া হবে না, 60 ডেজ, তার মানে যে কোনো টাইম এখন যখন আমরা আছি ওখানে এই সিজ ফায়ার যেটা হয়েছিল 60 ডেজ এই কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর ওর মধ্যে যদি চুক্তি না হয় তাহলে কি হবে, এটাই প্রথম কথাটা। টাইমলাইন সোজাসুজি এইটাই আছে, নাম্বার 1। নাম্বার 2, লাস্ট 3 ডেজ, 3 দিন ধরে আপনার যেভাবে আবার আমেরিকান যেটা অ্যাটাক চলেছে, প্রথমে আমেরিকা ওদের বন্দর আবাসে গিয়ে হামলা করলো, তারপরে ইরান
যে রিটেলিয়েটরি মেজারে আপনার কুয়েতে যেটা আপনি দেখাচ্ছেন এটা সৎ আছে, হ্যাঁ। কিন্তু আজকেও তো অ্যাটাক হয়েছে, আজকেও কথা আছে, আপনার কাছে থাকলে আপনি ওটাও দেখিয়ে দিন। কেন যে আপনি একটা দেখিয়েছেন কুয়েত এয়ারবেস, যেখানে আপনার মনে আছে F-15 ধর 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 আকাশ থেকে পড়লো, এরকম যেরকম পাখি পড়ে যায়, প্রাণহীন পাখির মতন ওদের দুটো F-15 যেটা কুয়েত এয়ারবেসে ছিল ওটা পড়ে গেছিল যুদ্ধের টাইমে, মনে আছে নিশ্চয়ই আপনার, একদম। রাইট? এখন আজকেও আমেরিকা আবার একটা রিটেলিয়েটরি আপনারা স্ট্রাইক করেছে ইরানের উপরে, যেটা ওটা বলি বঘির, IRS বঘির, যার মধ্যে ড্রোন ছিল। 100 থেকে বেশি ইরানিয়ান সোলজার গুলো মারা গেছে কিছু ঘন্টা আগে, রাইট? আর ইরানরা ওদের USS লিঙ্কন, যেটা বলা হবে যে ইউএসএস যেটা ক্যারিয়ার যেটা আছে ওর উপরে অ্যাটাক করেছে। হয়তো ওই অ্যাটাকটা সাকসেসফুল হয়েছে কি হয়নি আমরা জানি না। আমরা স্যার এই ইউএসএস আব্রাহাম লিঙ্কনের একটা ছবি দেখাবো। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম তারা একটা ভিডিও রিলিজ করেছে যে এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে অভিযান চলছে, অপারেশন চলছে, মানে এটা এখনো অপারেশনাল রয়েছে। সেই ছবিটা একটু দেখাই, যেটা সেন্টকমের তরফ থেকে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে, মানে এইটা ছবিটা দেওয়ার মাধ্যমে বা এই ভিডিওটা জারি করার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে সেন্টকম এটা বোঝাতে চাইছে যে এই আব্রাহাম লিঙ্কনের ওপর কোনো অ্যাটাক হয়নি। ইরান যেটা দাবি করছে সেটা ভুয়ো, যদিও এটা সেন্টকমের দেওয়া ভিডিও, আমরা যেটা অফিসিয়ালি আমাদের হাতে আসছে আমরা সেটা দেখাচ্ছি। সেন্টকমে আদৌ অ্যাটাক হয়েছে কিনা বা এটা অ্যাটাক হওয়ার আগের মুহূর্তের ছবি কিনা এটা কিন্তু আমরা বলতে পারছি না, কিন্তু এই ইউএসের এয়ারবেস কুয়েতে অ্যাটাক হয়েছে এবং সেন্টকমে অ্যাটাক করার দাবি ইরানের তরফ থেকে করা হচ্ছে। এই দাবিগুলোর মাধ্যমে ইরান কিন্তু আমেরিকাকে পুরো ভয় ধরিয়ে দিয়েছে স্যার, নিশ্চিতভাবে এটা বলা যায়। দেখুন, আপনি যে ফ্রেম ফ্রিজ করে দেখবেন, দ্বিতীয় হাওয়াই জাহাজ যেটা উড়ছে ওর উপরে একটা গোল্ড মতন একটা জিনিস ওর মধ্যে লাগানো আছে, হ্যাঁ। ওইটা আছে আওয়াক্স, তার মানে আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। এটা মানে আকাশে উড়ে ওদের যতগুলো রাডার সিস্টেম, এটা যেটা আপনি দেখাচ্ছেন এটা আর্লি ওয়ার্নিং, ওদের রাডারের উপরে ফিটে, ওটা আপনার অ্যান্টিনা আছে, মাল্টি ডাইরেকশনাল মাল্টিপোলার অ্যান্টিনা আছে। আর এটা ওড়ার পর তার মানে কি হলো, ওরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার ওখানে করছে, ওখানে জানার চেষ্টা করছে কি ইরানের কাছ থেকে কোথায় কোথায় থেকে ওদের ড্রোন বা মিসাইল এখন ছাড়া হচ্ছে। এই জিনিসটা আপনি দেখালেন, এটা আমরা জানি না এটা ইউএসএস লিঙ্কন আছে না অন্য কোনো আছে, আমরা এটা বলতে পারবো না। কেন যে ওরা জিও লোকেশন যেটা আমরা বলি, গুগলটা এটা ওদের একদম ব্ল্যাক আউট হয়ে গেছে। আমেরিকান জিপিএস থেকে আপনি যে কোনো জায়গার এক্সাক্ট লোকেশন পাবেন না, জেনে বুঝে যদি এক্সাক্ট লোকেশন পান ইরান ওখানে মারবে। তাহলে একটা যুদ্ধ যেটা আমাদের চোখে দেখা যাচ্ছে না, একটা ডিপ্লোমেসি আমাদের চোখে দেখা যাচ্ছে না, শুধু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই যুদ্ধ যতদিন টানবে আমাদের উপরে যেটা ইকোনমিক যেটা আছে চাপ আছে, ওটা আমরা বুঝতে পারছি। ওটা পেট্রোল হোক বা আমাদের এক্সপোর্ট হোক বা আমাদের লোক, ভারতীয় লোক যারা 1 কোটি লোক আমাদের খাড়ি বেঁধে ছিল, ওরা ম্যাক্সিমাম ফেরত এসছেন, ওদের কি হবে, ওদের চাকরি ব্যাপারটা কি হবে। তাহলে ইকোনমিক জিনিসটা আমাদের বোঝা যাচ্ছে, আমরা যুদ্ধে নয়, we are not interested in the war.